সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইএফটিতে বেতন দিতে এমপিও শিক্ষকদের তথ্য, হালনাগাদের আহ্বান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে বেতন দিতে এমপিও শিক্ষকদের তথ্য, হালনাগাদের আহ্বান। এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি দিতে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য শর্তানুযায়ী হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা সব তথ্য যাচাই করে পাঠাবেন। শর্তানুযায়ী তথ্য না দিলে ইএফটিতে বেতন ভাতা দেয়া বিঘ্নিত হবে। একই সঙ্গে ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। ইএফটিতে এমপিও টাকা পাঠানোর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে। এই তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফরম শীঘ্রই উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানরা এই ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য পাঠাবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকের কলেজের ক্ষেত্রে দপ্তরে জমা দেবেন। প্রতিষ্ঠান প্রধান থেকে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণযাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রায়ণ করবেন। এমন পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলের নিচের তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। সকল এমপিওভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে। এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডির ফটোকপি সংগ্রহ করা হবে। সব এমপিওভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে। এই মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দিয়ে রেজিস্টারকৃত হতে হবে। সব এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে এমপিও টাকা উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিট সংগ্রহ করা হবে। এই ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দিয়ে রেজিস্টার করা হতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।